তন্ময় রয়, দেশিয়ার ফার্মার্স প্রফেশনাল অর্গানাইজেশন থেকে আপনাদেরকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সুস্বাগতম। এবং আজকে আমরা ম্যাডামের সঙ্গে এবং আমাদের অফিস কলিগ সবাই আমরা এখানে যে এগ্রি ফুড ফেস্টিভ্যাল হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এবং বেঙ্গল চেম্বার অফ কমার্স আয়োজন করেছে, এখানে কিন্তু আমরা এসে গেছি আমাদের স্টল নাম্বার 72 এবং আমরা দেখব যে এই মেলাতে আর কারা কারা পার্টিসিপেট করছে। তো সুদেশনা কিছু বলো। হ্যাঁ নমস্কার, আমি সুদেশনা, দেশিয়া টেপিও প্রাইভেট লিমিটেড থেকে। তো আজকে আমরা এখানে এসেছি এই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। এটা প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে কিন্তু আমাদের আসতে হয়েছে। প্রচন্ড বৃষ্টি ছিল, ভিজতে ভিজতে এসেছি। তো চলো ভেতরে যাই, আমরা দেখি কি কি স্টল বসেছে এবং আমাদের স্টলটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আমি যেটা দেখছি এখানে স্টেজে বিভিন্ন রকমের ফাংশন হচ্ছে, বাঁ দিকে কিছু পার্টিসিপেন্ট এবং ডান দিকে সরকারি যে স্টলগুলো সেই স্টলগুলো রয়েছে। প্রথমে আমরা সরকারি স্টলগুলো ঘুরবো। এখানে প্রত্যেকটা জেলারই কিন্তু এখানে স্টল রয়েছে, মালদা, নদিয়া, মুর্শিদাবাদ, দিনাজপুর। তো তুমি বলো, এখানে দেখো আবার আমের জানা ও অজানা, ঠিক আছে, আম চাষ ও প্রক্রিয়াকরণ, মুর্শিদাবাদ জেলার আম, বিভিন্ন রকমের বই, নানা কিছু নিয়ে। মালদা থেকে সরাসরি পুরুলিয়া, এই দেখো ভায়োলেট কালারের কফি, রং বেরঙের কফি। এদিকে আবার মাশরুম কত করে? 150 টাকা কেজি। যাওয়ার সময় তো নিতেই হবে। ঠিক, বিউলি ডালের বড়ি, মাশরুমের পিকেল, কত দাম? এগুলো কত দাম ম্যাডাম? এটা কত দাম আছে? এটার দাম আছে আপনার 200 কেজি 200 গ্রাম আছে 180 টাকা। আমরা ওয়েস্টার্ন মাশরুম দিয়ে বানাই স্যার এটা। এগুলো মাশরুম দিয়ে? আচ্ছা, আর এর সঙ্গে সঙ্গে আপনার আপনার জেলার, হ্যাঁ আমার জেলার আছে। জেলা সম্বন্ধে আপনি কিছু বলুন একটু, যে আমরা শুনি। যে আমার জেলা হচ্ছে পুরুলিয়া, অযোধ্যা পাহাড়ে একটি প্রত্যন্ত যেটা থানা আমাদের অযোধ্যা পাহাড়, আপনারা সবাই শুনেছেন, খুব ভালো, ওখানে খুব টুরিস্টও আসছে এখন। আর আমাদের এই পুরুলিয়া ওখানে একটা আছে, চোরদা বলে একটা গ্রাম আছে, সেখানে মুখোশ তৈরি হয়, অলরেডি আমাদের উপরে দেখতে পারবেন। মুখোশ তৈরি হয়? হ্যাঁ, ওখানে। কি গ্রামের নাম কি? চোরদা। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এই যে মুখোশগুলো তৈরি হয়, এগুলো দিদিরা বানায়, এখানে বিক্রি হয়, প্রচুর বিদেশ অব্দি চলে গেছে। আচ্ছা, আর আমরা এপিসির সাথে যুক্ত আছি, এপিসি থেকে বিভিন্ন। হ্যাঁ, কোন এপিসি আপনাদের? আমাদের একটা ছৌভূমি আছে আর একটা অযোধ্যা অর্গানিক আছে। আমাদের জিনিসগুলো দিয়ে দিও, কাগজপত্রগুলো দিয়ে দিও, আমরা হচ্ছে এপিসির কনসালটেন্ট করি। আচ্ছা, এটা আমাদের এই যে এটা হচ্ছে অর্শ গ্রিনফিল্ড ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড। চলে এলাম আবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ার পরে পশ্চিম মেদিনীপুর। দেখো, পশ্চিম মেদিনীপুরে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে হানি, তাই তো? এটা কি হানি? এটা 800 টাকা করে। জঙ্গলের ভেতরে
খুব সুন্দর, হানির প্যাকেটটাও খুব সুন্দর করেছে আর কি। আর আপনারা কি প্রোডাক্ট করছেন এখানে? পেয়ারাগুলো তো দেখছি বেশ ভালো ভালো। হ্যাঁ, এটা কেজি পেয়ারা, ইন্ডিয়ান ভ্যারাইটি। এটা হ্যাঁ, এটা ইন্ডিয়ান ভ্যারাইটি এবং হচ্ছে এগুলো কি বলে, কি পেয়ারা বলে এগুলোকে? নামটা বেসিক্যালি নামটা আমার জানা নেই, যিনি করছেন জানবেন। আচ্ছা। কিন্তু কেজি ভ্যারাইটিটা খেতেও, এটা যেটা থাইল্যান্ড ভ্যারাইটি হয় সেটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। দেখো কিন্তু পেয়ারাগুলো এটা- দেখায়, এটা পেয়ারাগুলো কত নষ্ট বড় হবে না। আমার একটা ভিডিও ছিল না পেয়ারার উপরে, তো সেই পেয়ারার অনেকটা কিন্তু পেয়ে গেছি এখানে প্রায়। তো এই পেয়ারাগুলো কিন্তু বেশ বড় সাইজের রয়েছে, সঙ্গে এটা কি মাশরুম তাই তো? হ্যাঁ, এটা ওয়েস্টার মাশরুম। ওয়েস্টার্ন মাশরুম। ওয়েস্টার আচ্ছা ওয়েস্টার্ন। এটা ওয়েস্টার মাশরুম। এগুলো কি কেজি কিরকম এগুলো? 200 টাকা কেজি। 200 টাকা কেজি। বাহ। এটা ওয়েস্টার মাশরুম। আর কি কি হয়? পান হয় তো? হ্যাঁ, পশ্চিম মেদিনীপুরের পশ্চিম পানটা মেদিনীপুরে বিখ্যাত। পান হচ্ছে। আর আস্থা কি ওটা? পাস্তা আছে ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট, বা এখানে ভার্মি কম্পোস্টটা বিক্রি হচ্ছে। মেন হচ্ছে যে আপনাদের মধুটাই ইয়ে হচ্ছে। বাহ। এটা জঙ্গলের ভেতরে এগ্রিকালচার। ঘুরতে ঘুরতে হুগলি চলে এসেছি। এই হুগলির সেই মহান পেঁয়াজ, প্রথমে পেঁয়াজ থেকে শুরু করি, পেঁয়াজগুলো ঝুলিয়ে রেখেছেন আপনি, তারপরে বেগুন, ঠিক আছে, এবং মানে হলুদ কফি আর কি, হ্যাঁ, তারপরে সমস্ত কিছু রয়েছে। আচ্ছা, নমস্কার দাদা, লাগাচ্ছি, একটু কিছু বলবেন আপনাদের সম্বন্ধে, বা আপনারা কি প্রদর্শনী করছেন আর কি এখানে? ভার্টিকাল দেখাই বাতাবি লেবু নাকি এটা? হ্যাঁ, এটা বাতাবি লেবু। বা এটা মানে এত বড় সাইজ, বা এখন বাতাবি লেবু হচ্ছে? হ্যাঁ, বাতাবি লেবু এটা গাছে মানে এটা কি সারা বছরই হয়? সারা বছর। বাহ। আর এটা কি লেবু? হ্যাঁ, বাহ। আপনাদের মানে সংস্থার নাম কি? আমরা হুগলি হুগলি আপনাদের সাথে হুগলি জেলা থেকে আসছে? সুগন্ধা ভাটি। আচ্ছা আচ্ছা। আপনারা কি কি প্রোডাক্ট নিয়ে এসেছেন? ওটা খেয়ে তো আমাদের এই যে কুমড়ো আছে, হ্যাঁ? কুমড়ো আছে। আচ্ছা আচ্ছা, আপনি এনেছেন। এখানে বিভিন্ন রকমের আচার আছে আর নাকি? এখানে মধু আছে, মধু আছে। যদি আমাদের একটা মানে হুগলিরই কিন্তু হ্যাঁ। এটা আলাদা। আচ্ছা আচ্ছা, না ডেফিনেটলি থাকবে, গভর্নমেন্ট যাকে প্রমোট করছে তাই সেই আসবে। তো একটু আপনি বলুন আপনার মধু সম্বন্ধে। আচ্ছা, একটু লাগিয়ে দিন। Sure. বলুন। আমাদের আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে আমরা একটা সংস্থা শুরু করি, মৌবলিস এটার নাম। মোবলিস তো আমাদের কাছ থেকেই তৈরি হয়েছে। মোবলিস তো আমাদের কাছ থেকেই তৈরি। আপনার মুখটা তো দেখা হয়নি, হ্যাঁ। দেখতে পেলাম। হ্যাঁ। তো পাখিটা তো জার্নিটা জানেন। হ্যাঁ। তো ন্যাচারালি এখানে ওই হুগলি হর্টিকালচার ডিপার্টমেন্টের স্টলে আমাদের মধু রাখা আছে, এবং আমাদের হুগলিরই বি কিপার আরেকজন সঙ্গে আছেন। বলে দিই, মানে দাদা নিজে ইয়ে তো বলছেই, তার আগে বলে দিই, এই মোবলিস কিন্তু আমাদের কাছ থেকেই রেজিস্ট্রেশন হয়েছে, এবং তারা কিন্তু এই হানি বি কি করে প্রোডাকশন করতে হয়, বা তার যে ফুল প্রসেসিং, সে হানি বির যে মানে কি বলে জার্নিটা, ওভারঅল জার্নি, ওভারঅল জার্নি। মানে মূলত আপনার কথাটাকে ওখান থেকে ধর্তাই যদি ধরে নিই, হ্যাঁ। যে মৌমাছির একটা মানে একটা বক্স বি কলোনিকে সেখানে দেখভাল করা, হ্যাঁ। তাকে সিজন অনুযায়ী বিভিন্ন খেতে গিয়ে বসানো, সেটা হ্যাঁ। সর্ষে, ধনে, কালো জিরে, লিচু, হ্যাঁ। এবং তাকে সেই পরিমাণ, তাকে সেই রকম জায়গায় রেখে সুপার বক্স উপরে রেখে হ্যাঁ। সেখান থেকে সিল্ড হানি ভাঙা, সেটাকে শুধুমাত্র ছেঁকে নেওয়া, যেহেতু এটা আনপ্রসেস মধু, র ন্যাচারাল আনপ্রসেস মধু আমরা বলি। আচ্ছা। যেটা আপনার হাতে আছে এটা হচ্ছে পলাশ ফুলের মধু। আচ্ছা, তাহলে এবার আপনাকেই একবার টেস্ট সাথে করিয়ে। বলে দিই যে আমরা কিন্তু সমস্ত জেলাতেই আমাদের প্রেজেন্স রয়েছে। হ্যাঁ। ট্রু। আপনাকে তাহলে লাগে হাত একবার টেস্ট করিয়ে দিই হ্যাঁ। পলাশের মধুর স্বাদ কিরকম হয়। আমি চেষ্টা করছি এখানে এটার মুখ খোলা আছে সেটা দেখানোর। Definitely. মনে হয় হ্যাঁ, না এটা তো সেল। তো আপনাদের বিজনেস কেমন চলছে? বিজনেস ইজ গোয়িং গুড। আচ্ছা। ফ্যান্টাস্টিক, খুব ভালো। লেভেলিং গুলো কেন হয়? লেভেলিং সামনে আসছে, আচ্ছা। কারণ এখানে আজকে তো দিদি এখান থেকে একটা নেবো, কারণ এখানে উইথ লেভেল ইজ নট দ্য রাইট ওয়ে। এটা হচ্ছে পলাশ ফুলের মধু, আচ্ছা। এবং পলাশ ফুল আমরা পলাশ ফুলের মধু, এবং এটা কিন্তু চাক কেটে, এটা কিন্তু চাষের নয়। নরমালি জানি সর্ষে ফুলের মধু, হ্যাঁ, সেটাও খাওয়াবো। এটা পলাশ ফুলের মধু। এবং এটা কিন্তু চাক কেটে আনা হয়, ওয়াইল্ড
ফরেস্ট হানি, যেটা চাক কাটা হয়। এটা কিরকম দাম এটা? এটা 250 গ্রামের দাম, এটার দাম হচ্ছে 200 টাকা। আচ্ছা, প্রায় 800 টাকা কেজি এসে যাচ্ছে। কেজি হয় না, 250 আর 500 এই দুটো। না মানে ওভারঅল আমি বলছি। হ্যাঁ, মানে ওটা কমার্শিয়াল ভাবে ওটা আলাদা, দুটো প্রাইসিং আলাদা হয়। আচ্ছা। তো মোটামুটি ধরে রাখতে পারেন আমাদের 250 গ্রাম মধু 125 টাকা থেকে শুরু, আচ্ছা। 500 গ্রাম মধু 240 টাকা থেকে শুরু হয়। আচ্ছা। তো যাই হোক, তো পরে লেভেল হয়ে গিয়ে অন্যরকম, সেটা তো অন্যরকম ব্যাপার। এখানে মূলত রেখেছে যে লোকের সামনে একটা জিনিসকে তুলে ধরা, showcasing যেটা বলা যে হয়। এত রকমের মধু হয়। মানে হানি মানে শুধু হানি নয়। যেমন ধরুন, যদি আপনাকে লিচু ফুলের মধু খাওয়াই, খোলাই আছে এখানে দেখছি না, সবগুলো সিল করা। ঠিক আছে, মোটামুটি আচ্ছা, হ্যাঁ, এই সামনে আছে বলেই সুযোগ আছে। আমাদের ভিডিওর মাধ্যম দিয়ে কিন্তু আপনার প্রচারটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, চাইছি আর এতদিন পরে আপনাকে যখন দেখলামও, Definitely. একবারে মুখে দিন। হ্যাঁ। এবার দেখুন যে চাষের মধু এবং চাক কাটা মধু দুটো টেস্ট আলাদা হয়। এটা কিন্তু মানে খেলে বোঝা যাচ্ছে যে এটার একটা ডিফারেন্স এক্স্যাক্টলি, ফ্লেভার বা এর যে মানে ঘনত্ব যেটা রয়েছে, রাইট। তাই না? এটা সো কিন্তু- এই হলো ব্যাপার। তো ঠিক আছে, অনেক ভালো থাকবেন। Thank you so আশা much. করি আপনার মার্কেটিং নিশ্চয়ই। ভালো হোক, আমরাও চাইবো। এবং আমরা যতটা পারবো আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য। এবং যেহেতু আপনার মৌগ্লিস নামটাও কিন্তু অনেক কষ্ট করে খুঁজে বার করতে হয়েছে, অনেক কষ্ট করে খুঁজে বার করতে হয়েছে। True, এটা true. কত সস্তা নয় একটা মানে ব্র্যান্ডিং করা আর কি। ইনডিড। ঠিক আছে, ভালো লাগলো, সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ জানাই। সো মাচ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আমরা এবার ঘুরতে ঘুরতে চলে এলাম বাঁকুড়ায়। ঠিক আছে, বাঁকুড়ার এটা কি পেঁয়াজ কলি নাকি পেঁয়াজ ফুল নাকি? হ্যাঁ, পেঁয়াজের দেখো কত সুন্দর ফুলটা, সিড প্রোডাকশন করছেন এনারা। এটা আমাদের দেখানো হয়েছে যে পেঁয়াজের সিডলিং থেকে কি করে আচ্ছা। পেঁয়াজের সিড উৎপাদন আচ্ছা, পেঁয়াজের সিডলিং। সিড জিনিসটা আমরা এখানে দেখাতে চাই। ঠিক এটা আমরা এটা বলে না দাদা দিদি, এটা মানে আমাদেরও বক্তব্য তাই। আমরা হচ্ছে ফার্মার প্রডিউসার কোম্পানি, মানে আমরা এটাই বলি যে তোমরা বীজের ব্যবসাটা করো, কারণ আমাদের রাজ্যে বলো জেলায় বলো বীজ উৎপাদন সংস্থাই খুব কম। যে বীজগুলো বাইরে থেকেই মেনলি চলে আসছে, তারাই পয়সাটা ইনকাম করছে। তো কি এখানে ডেমনস্ট্রেট করছে একটু যদি বলো। এটা হ্যাঁ স্যার, এটা ইনি আমাদের আচ্ছা, দিয়েছে স্যার আপনি নমস্কার। এখানে অ্যাকচুয়ালি বর্ষাকালীন পেঁয়াজ চাষটা আমরা এখানে কমার্শিয়ালাইজেশন করতে চাইছি। আচ্ছা বর্ষাকালীন পেঁয়াজ চাষ করতে গেলে আমাদের আচ্ছা, বর্ষাতেও পেঁয়াজ হবে? এক্স্যাক্টলি। মানে নর্মাল তো শীতকালে পেঁয়াজ হয়। আর নর্মালি শীতকালে হয়, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্ষাকালীন পেঁয়াজ চাষটা সাধারণত হয় না। হ্যাঁ। কিন্তু যাতে বর্ষাকালীন পেঁয়াজ চাষটা আমাদের কমার্শিয়ালাইজেশন করা যায়, এমনিতে আমাদের সরকারি পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন চাষিদেরকে ফ্রি অফ কস্টে বীজ দিয়ে আমরা বর্ষাকালীন পেঁয়াজ চাষ করাচ্ছি। আচ্ছা। এবার হচ্ছে বীজটা আমাদের সাধারণত এখানে হয় না। আচ্ছা। সেই বীজটা আমাকে মহারাষ্ট্র থেকে আনা নাসিক থেকে আনতে হবে। নাসিক থেকে আনতে হচ্ছে। সুতরাং আমরা এখানে চাইছি বর্ষাকালীন পেঁয়াজের এটা কি ভ্যারাইটির পেঁয়াজ? এগ্রিফাউন্ড ডার্ক রেড। হ্যাঁ, এগ্রিফাউন্ড ডার্ক রেড। আচ্ছা, এগ্রিফাউন্ড ডার্ক। হ্যাঁ, ওকে। এগ্রিফাউন্ড ডার্ক রেডের জাতটা আমরা ওইটাকে এখানে কিভাবে বীজটা তৈরি করব সেটা একটা প্রোডাকশন ডেমনস্ট্রেশন প্রসেস দেখানো হয়েছে। প্রথমে সিডলিং রেজিং, তারপরে হচ্ছে পেঁয়াজটাকে তৈরি করা হয়, পেঁয়াজটাকে তুলে তারপরে ওটাকে কেটে হ্যাঁ। গলাটা কেটে এখানে ফের বসাতে হয় হ্যাঁ। বীজ কলির জন্য। সেই কলি থেকে আবার ফুলটা হয়। মানে এর মধ্যে তো কয়েকটা বীজও হচ্ছে। হ্যাঁ, এর মধ্যে বীজ হচ্ছে, এখন ম্যাচিওর কন্ডিশনে আসেনি, এখনো টাইম লাগবে। ম্যাচিওর কন্ডিশনে এলে তারপরে এখানে ভেতরে কালো কালো বীজ তৈরি হয়। আচ্ছা, সেই বীজটাকে আবার আমরা পুনরায় বসালে আবার ফের পেঁয়াজটা। এটা দরকার খুব। এটা আপনারা কোন সংস্থা থেকে আসছেন? সংস্থা না, এটা আমাদের বাঁকুড়া জেলা ডিপার্টমেন্ট অফ ফুড পলিসি, ইন্ডাস্ট্রি এন্ড এটা তো- হর্টিকালচার থেকে। মানে আপনারা একদম গভর্নমেন্ট থেকে হচ্ছেন না, যেমন এখানে সরকারি ভাবে করছি। মানে এনারা যেরকম কিছু প্রাইভেট অর্গানাইজেশন এসছে, হ্যাঁ। এনারা ডাইরেক্ট হর্টিকালচার না, ডিপার্টমেন্ট থেকে এসছে। এটা আমার ডেমনস্ট্রেশন হচ্ছে হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে সমস্ত কিছু করেছি। ঠিক। আর আমাদের এফপিসি এবং বেশ কিছু FPC ইনি একজন আছে এন্টারপ্রিনার্স আছে, আচ্ছা। ইনি এনার কাছ থেকে কথা শুনে নেবেন। এনার কিছু মাশরুমের প্রোডাক্ট আছে, বাই আচ্ছা, প্রোডাক্ট আছে। মাশরুম। কি নাম মানে একটু যদি ভালো করে করো, মন দিয়ে করো। মানে তোমাদের তুমি বলে বলছি আর কি, মানে তোমাদের এপিসির নাম কি? আমার স্যার এফপিসি নয়, আমাদের স্যার মৌসুমী এগ্রো ফার্ম, আমাদের এগ্রো ফার্ম। আচ্ছা, এগুলো ফার্ম। হ্যাঁ। আচ্ছা, তো এখানে কি কি প্রোডাক্ট নিয়ে স্যার আমরা এখন আপাতত ফোকাস করছি মাশরুমের উপরে। হ্যাঁ। মাশরুমের উপরে স্যার আমরা যেহেতু স্যার খুব সহজে আমরা ওয়েস্টার্ন মাশরুম বলুন, তারপরে পেরিস্টোর মাশরুম বলুন, এই ধরনের নানা রকম মাশরুম স্যার আমরা এখানে উৎপাদন করতে পারি, মিল্কি মাশরুম। ঠিক আছে, তো স্যার ওইগুলোর থেকে আমরা স্যার কাঁচা তো ফ্রেশ আচ্ছা, এটা কি মাশরুম তৈরি হচ্ছে? হ্যাঁ, এটা মাশরুমের এটা একটু সিলিন্ডার। দেখাও, এখানে এসো। হ্যাঁ,
এদিকে আছে দেখো, দেখো মাশরুম কি করে তৈরি হয় এটা মাশরুমের সিলিন্ডার, হ্যাঁ মাশরুমের সিলিন্ডার বলে। এটা মাশরুমের সিলিন্ডার বলা হয়। আচ্ছা হ্যাঁ, এটা হলো মাশরুমের, এগুলো মাশরুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এগুলো আমরা স্পন দিই, এটা হলো মাশরুমের বীজ। এটা কি এটা হ্যাঁ, এটা মাশরুমের বীজ। বীজ? হ্যাঁ, আচ্ছা এটা যখন আমরা স্টিম করি, স্টেরিলাইজ করি আমরা ঘরটাকে, তারপরে কি করি আমরা এই যে বীজ আমরা স্পনিং করে দিই, এরকম এরকম হয়। তারপরে বিচুলি দিয়ে তৈরি হ্যাঁ, হয়? বিচুলি দিয়ে তৈরি হয়। আচ্ছা সেই বিচুলি দিয়ে 15 দিন থেকে 20 দিনের পরে মাথায় এরকম একটা সিলিন্ডার তৈরি হয়ে যায়। আচ্ছা। একটা সিলিন্ডার তৈরি করতে আমার ফুল চরণে খরচ হয় 70 টাকা, কিন্তু এটার থেকে আমি প্রোডাকশন পাবো 150 টাকা। 150 টাকা 150 টাকা। 150 টাকা 1.5 কেজি মাশরুম পাবো। এবার কথা হচ্ছে মাশরুমটা না তৈরি হয়ে গেল, হ্যাঁ। আমি বিক্রির জায়গাটা কি পেয়ে যাচ্ছি? আমরা কাঁচা মাশরুম বিক্রি করতে পারছি, এটা একটা অপশন। আমরা এরকম করে ড্রাই করেও মাশরুম বিক্রি করতে পারছি, আচ্ছা। সেটা একটা অপশন। এরপর আমরা মাশরুমের পাউডার বানাচ্ছি। আচ্ছা, powder- হ্যাঁ, মাশরুমের পাউডার। এটা মাশরুমের সবাই জানি আমাদের বেনিফিট কতটা আছে, নিউট্রিশন ভ্যালু কতটা। আচ্ছা। তারপরে আমরা মাশরুমের যে নানা রকম বাই প্রোডাক্ট যেগুলো হয়, হ্যাঁ। যেমন এখানে আছে আপনার মাশরুমের ভুজিয়া। মাশরুমের ভুজিয়া, আচ্ছা। এটা আমাদের তারপরে ইউনিক প্রোডাক্ট আছে এবছর, মাশরুমের আটা। মাশরুমের আটা? আটা, বাহ, এই মাশরুমের আটা খেলে আমাদের যেটা আমাদের সুগার লেভেলটা, যদি সুগার আমরা খুব কন্ট্রোল হয়। আচ্ছা ঠিক আছে। এবারে আপনার আছে এটা মাশরুমের পাপড়। বাহ, এটা মাশরুমের পাপড়। দেখো কত রকম জিনিস পাওয়া যায় দুনিয়ায়। হ্যাঁ? মাশরুমের বড়ি। হুম, মাশরুমের বড়ি। বাহ, এগুলো কি মাশরুমের মিষ্টি না নাকি? না না, এগুলো মাশরুমের মিষ্টি নয়। আচ্ছা। নর্মাল আমাদের বেলেতে আমাদের বাঁকুড়ার ছাদনা বলে একটা জায়গা আছে, এখানে চাঁচির আমাদের এখানে পেড়া খুব বিখ্যাত। খাও? হ্যাঁ, কত করে এগুলো? এগুলো আপনার 15 টাকা করে। হ্যাঁ, খাও, হ্যাঁ, সবাইকে খাও। তিনটে দাও। হ্যাঁ, একদম বাঁকুড়া ছাতনার প্যারা। হুম, হ্যাঁ, আসার মেচাও আছে আমাদের বাঁকুড়া, স্যার মেচাও আছে। আচ্ছা সেটাও নেবো। হ্যাঁ, না, আসার আমাদের ফার্মে। বাঁকুড়া তো যাওয়া হবে কবে জানি না, হ্যাঁ, দেখি কেমন খেতে, দারুণ খেতে। অরিজিনাল না? হ্যাঁ, অরিজিনাল। মানে চিনির ভাগটা খুব কম মেশানো আছে। আর এটা আমাদের এবছর নতুন যে আমরা প্রোডাক্টটা লঞ্চ করেছি, আমরা এবারে গুড়ের দিকে যাচ্ছি। আমাদের জঙ্গলমহলের যেটা আমাদের অরিজিনাল গুড়, সেটা যেমন আমরা আশেপাশে আমাদের গ্রামের সবাইকে, গ্রামের নয় সরি, আমাদের টাউনের এলাকায় বা আমরা পুরো দেশ বিদেশে যেমন আমরা এই গুড়টা যাতে পৌঁছে দিতে পারি। আমাদের যেটা বাঁকুড়া বা কত করে পুরুলিয়া, কেজি এগুলো? এগুলো আপনার এটা হলো 1 কেজি আছে 120, এটা 1 কেজি আছে 180 টাকা, এটা আপনার 500 আছে 100 টাকা। আচ্ছা, হ্যাঁ, কিন্তু অরিজিনাল জিরান কাঠের নলেন গুড়। জিরান কাঠে নলে। হ্যাঁ। আচ্ছা, বাহ। এটা আমাদের পাটালি আছে, খেজুর গুড়ের পাটালি আছে এটা আমাদের। হুম, এটা খেজুর গুড়ের পাটিল, এটা কত দাম? এটা আপনার দাম আছে, এটা 250 টাকা কেজি। এবারে 400 গ্রাম আছে, এটা 400 গ্রামের যা দাম হবে আপনার ঠিক, 100 টাকা। এটা খেজুর গুড়ের বরফি আছে, আচ্ছা, খেজুর গুড়ের বরফি আমাদের। বাহ। জিনিসগুলোকে দেখাও, একটু বরফিটা খোলো। বরফি, এটা খেজুর গুড়ের বরফি আর কি। হ্যাঁ, এটা খেজুর গুড়ের বরফি। হুম, আর এটা এই খেজুর জিনিসটা গুড়ের কি? পাটালি। এটা এটা বেলেতুড়ের মেচা। ম্যাচা হ্যাঁ, আমাদের বাঁকুড়া একটা জায়গা আছে মেচা বেলেতুড়ের। আচ্ছা, চলো ঘুরতে ঘুরতে চলে এলাম ঝাড়গ্রাম। এগুলো কি আলু নাকি কাজু? বাহ, একদম মানে তোমাকে একটু পড়িয়ে দিয়ে এটা বলবে এটা সম্বন্ধে। স্যার এটা মানে ডিটেলসটা অ্যাকচুয়ালি মানে কেউ নাট, আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে, এটা তো এটা মডেল তো বোধ হয়। এটাকে কাজু আপেল বলে। আপেল, হ্যাঁ, এটা তো মডেলটা আর কি। হ্যাঁ, এটা একটা মডেল। মডেল আর কি। যা, কত সুন্দর জিনিস। এটা হচ্ছে কাজু বাদাম গুলো আর কি, ফিনিশ প্রোডাক্টটা। এটা কত দাম আছে এটা? এটা 90 টাকা। 100 গ্রাম নাকি? 100। বাহ। আর কি কি প্রোডাক্ট আপনাদের? আচ্ছা, জারবেরা স্যার, একটা আপনাদের মধুটা এখানে হচ্ছে। ঝাড়গ্রাম, এটা জারবেরা দেখো কত সুন্দর। ঘুরতে ঘুরতে চলে এলাম উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর মানেই কিন্তু আমাদের এই তুলাইপাঞ্জি চাল, বিখ্যাত তুলাইপাঞ্জি চাল। হ্যাঁ, কোন ব্লক এটা? তপন না কুমারগঞ্জ? রায়গঞ্জ। বাহ, রায়গঞ্জ ব্লক থেকে। তা আর কি কি আছে? তেজপাতা তো বিখ্যাত, আর কি কি আছে? আচ্ছা, আমি ওটা আসছি। বেগুন দেখে তো আমার লোভ হয়ে গেছে আর কি। একটু বলুন আপনার তুলাইপাঞ্জি সম্বন্ধে। আপনি নিজে চাষ করেন নাকি?
ওখান থেকে নিয়ে এসছেন এই চাল হ্যাঁ বিক্রির আমরা জন্য নিজেরাই চাষ করি এবং সেটা পুরোপুরি অর্গানিক ভাবে চাষ করা হয়। অর্গানিক ভাবে? হ্যাঁ মানে রাসায়নিক নর্মালি যেমনি সুফল বাংলায় এই তুলাই পাঞ্জি চালটাই 120 টাকায় পাওয়া যাচ্ছে, তাহলে আপনার চাল আর ওর চালের মধ্যে তফাৎটা কি? 100% ওটার মধ্যে আর আমাদের মধ্যে একটা তফাৎ থাকবে এই কারণেই, কারণ গত বছর এই ধানটার দাম ছিল 5,000 টাকা, হ্যাঁ। এবার সেই ধানটার দাম হয়েছে 9,000 টাকা। আচ্ছা কারণ কৃষকরা গতবার সেরকম পয়সা পায়নি দেখে এবার করেনি, আচ্ছা এবার এমন দাম বেশি হয়ে গেছে যেটা আমাদের হাতের বাইরে। আচ্ছা তো আগামীতে আমরা কৃষকরা সব চিন্তা ভাবনা করবে যে এরকম দাম থাকলে নিশ্চয়ই তারা চাষ করবে। আচ্ছা এবং জানি না কারা কিভাবে বিক্রি করছে এটার মধ্যে। হ্যাঁ। আমাদের যে জেলার সব থেকে গর্বের বিষয় ছিল তুলাই পাঞ্জি, এটাকে নিয়ে অনেকেই মানে অসাধু ব্যবসায়ীরা সেটাকে নিয়ে ব্যবসায় পরিণত করেছে এবং সেটাকে মানে 2 নম্বরে তারা জায়গা নিয়ে গেছে। ঠিক ঠিক ঠিক। সেই ক্ষেত্রে আমাদের এই জায়গাটায় একদম আমাদের জেনুইন ভাবেই আছে। বাহ, খুব ভালো লাগলো। আপনাদের সংস্থার নাম কি? মুরারি ইয়ে আছে, হ্যাঁ লেখা আছে বোর্ডে। আচ্ছা আচ্ছা, মোহিনীগঞ্জের তুলাই পাঞ্জি। ঠিক, মোহিনীগঞ্জ। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এবার এলাম আলিপুরদুয়ার, সেই বিখ্যাত আলিপুরদুয়ার। আসুন, হ্যাঁ একজন হলেই হলো। আচ্ছা, আলিপুরদুয়ার মানেই তো হয়ে গেল পাহাড়ি অঞ্চল, জঙ্গল রয়েছে, আবার ফসলও হচ্ছে, তাই তো? দেখো ফুল, সবচেয়ে বড় ব্যাপার এটা তো আলু নাকি? আলু আলু বাদামি আলু, এটা জলপাই আলু, মানে দেখো কেউ দেখেছো এরকম আলু? এটাও আলু, হ্যাঁ এটাও আলু, এটাও দেশি আলু। দেখো আমরা বলি আলুর ব্যবসা করো, ঠিক আছে, এটাও আলু, হ্যাঁ এটাও কিন্তু আলু, হ্যাঁ হ্যাঁ, ও সব খেতে পারবে। হ্যাঁ এটাও আলু, এটা হচ্ছে স্কোয়াশ, আবার এটাও আলু। এই দুরকম হল্যান্ড আলু, লাল আলু। হ্যাঁ, হল্যান্ড আলু, হ্যাঁ হ্যাঁ, উত্তরবঙ্গে হয়, মানে উত্তরবঙ্গে। ওইটাও আলু, হ্যাঁ ওইটাও আলু, কোনটা? ওই যে ওই লম্বাটা। এই যে ও এটাও আলু, হ্যাঁ দেখি 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 দেখি, এটাও আলু। এটা শিমলা আলু বলে। এই দেখো এটা কি লেখা আছে, যশোডাঙ্গা এফপিসি, যশোডাঙ্গা এফপিসি রেট, এটাও আলু, হ্যাঁ ঠিক আছে, এটাও কিন্তু আলু। হ্যাঁ, কেউ ভাববে এটা একটা আলু। এই আলুটার নাম কি? শিমলা আলু। শিমুল দেশি আলু, এটা হচ্ছে শিমুল দেশি আলু। হ্যাঁ, মানে আলু প্রজাতির আর কি। আচ্ছা, এইগুলো কি আলু? ওটাও একটা আলু ভ্যারাইটি। হ্যাঁ আলু, এটাও একটা আলু, এটা গাছের উপরে হয়। এটাও একটা আলু, আবার এগুলোও নিশ্চয়ই আলু। এটাও আলু, এটা মিষ্টি আলু। এটা মিষ্টি আলু, বলে। রাঙা আলু। তাহলে এই যে আলু কত রকম ভ্যারাইটি দেখাচ্ছে, আলুরই কত রকম ভ্যারাইটি। হ্যাঁ, না আসলে তো জানতেই পারতাম না এত রকমের আলু আছে। স্যার এদিকে আবার বাহ, কুল, এগুলো কি কুল? সুন্দরী কুল। সুন্দরী কাশি কুল না? এগুলো কি আলাদা আলাদা ভ্যারাইটি নাকি? হ্যাঁ এটা আলাদা। বা এটাও ভ্যারাইটি আলাদা, সব ভ্যারাইটি আলাদা। তো এই আলুগুলো কি আমাদের এদিকে মানে সেদ্ধ হতে সময় লাগে নাকি? না না, বাহ, ভালো লাগলো। আর এগুলো কি মাশরুম নাকি? মাশরুম। এগুলো কত করে কিলো? এগুলো কিলো কত করে? এই কিলো কত করে? এগুলো দাম বিক্রি এখন এমনি স্যাম্পলের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক, আচ্ছা করো। চলে এলাম আমরা কালিম্পং, ঠিক আছে। ইয়েস ম্যাম, Yes, sir. দিস ইজ ইয়োর স্টল, রাইট? Yes, sir. Okay, can I have this? sir. Yes. Okay, please introduce yourself and your products. Yes. नमस्कार सर। नमस्कार। मैं कालिम्पोंग से हूँ अच्छा। और मेरा नाम ममता गुरुंग है। अच्छा। So I'm a farmer as well as एक Agripreneur. एग्रीप्रेनर भी हूँ। हाँ। और हमारे आज 3 प्रोडक्ट कालिम्पोंग से लेके आए एक्सक्लूसिवली फ्रॉम कालिम्पोंग। Okay. So this is our shiitake mushroom. This is shiitake mushroom. Yes, and देखो, this is मतलब कितना सुंदर पैकिंग भी किया है। naturally. This is grown very naturally, हाँ, हाँ। and actually it has lots of medicinal values, sir. Okay, okay. It is freshly grown, and then we find fresh mushroom only in Okay, Kalimpong. okay. Right now, as of now, Okay. we grow in a log in a very natural way, Okay. and chestnut log we use as a substrate, and we don't use any other chemicals and all. Okay. And this is our Kalimpong coffee. Kalimpong tea. Coffee. Coffee. Oh my God. So. Basically, coffee is grown in Karnataka. Chikmagalur and yes, all. yes. But this is Kalimpong coffee we bring from Kalimpong Hills. Okay. It is grown in 1,000 meter above sea level. Okay. And in Kalimpong, why it is so special? Because you see the Kanchenjunga from the Kalimpong. Okay. And directly the air which flows from the Himalayas will touch the berries. And that will add the extra flavor in the Okay, okay. berries.
So, I'm happy that you can do a very good marketing. wow, thank you so much. The sun rays that are coming and the fresh air that are Yeah, coming. that's very true also, Huh? sir. Yes. That's very true also, sir. Okay. So, Nice to see this packaging. At least nowadays, what happens, no? Whatever the content it is, if you do a good packaging, Sir. it will be sold very fast. Huh? yes, yes. Right? আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম দক্ষিণ দিনাজপুর। তো এগুলো কি হচ্ছে? এগুলো ব্ল্যাক রাইস, তাই তো? এটা ব্ল্যাক রাইস, আমাদের নিজস্ব ফার্মেল প্রোডাকশন আচ্ছা এবং নিজের হাতে প্রসেসিং করে আনা। আচ্ছা যে চালটাকে আমরা ডাইরেক্ট বাজারে যেটা সবাই খাচ্ছে এখন পালিশ করা চাল, আচ্ছা আমাদেরটা কিন্তু সেভাবে পালিশ করা নয়। আচ্ছা, মানে যেটাকে আমরা ঢেকি ছাটাই ঢেকি ছাটাই বলি, কিন্তু ঢেকি তো আর নেই, নেই, হ্যাঁ। কিন্তু এটা নর্মাল পালিশ করা আছে যাতে চালের উপরের যে প্রোটিনের যে স্তরটা হ্যাঁ। সেটা যাতে নষ্ট না হয়, সেই জন্য আমরা সেভাবে এটাকে করে ঠিক নিই। আছে। আর আপনাদের এই প্রোডাক্টগুলো কি কি আছে? মধু, এই প্রোডাক্টটা আছে আমাদের দক্ষিণ দিনাজপুরের তপন প্রজেক্টের তপবন ফার্মের মধু, আচ্ছা। বা খেজুর গুড়, এটা কি আপনাদের তপন ব্লকের? তপন ব্লকের, যেটা আমাদের ফার্মে 200 গাছ আছে আচ্ছা। এবং নিজে হাতে রস কালেকশন করে হ্যাঁ। সেখান থেকে গুড় প্রস্তুত করে আমরা এটাকে নিয়ে এটা এসেছি। কিরকম দাম এগুলো? এটা আমরা একটা নর্মাল দাম রেখেছি 200 টাকা কিলো, আচ্ছা যেটা অনেকে এখানে এসে বলছে এত কম দামে ভালো জিনিস পাওয়া যায় না, হ্যাঁ। কিন্তু আমরা একটা ভালো বার্তা মানুষের কাছে দিতে চাই এই মেলা থেকে, এক্সিবিশন থেকে, হ্যাঁ। যে এখনো ভালো জিনিসটা বাজারে আছে, হ্যাঁ। কিন্তু আমাদের দেখে খেতে হবে। সেই সেই ঠিক ঠিক। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি মুর্শিদাবাদ। দাদা নমস্কার। বেল দেখে তো মানে বলেই গেলাম আর কি, এত বড় সাইজের বেল তো আমি কোনোদিন দেখিনি। ডিস্ট্রিক্ট থেকে আছে, মানে আপনারা কি মানে সরকারি আধিকারিক না? সরকারি আধিকারিক, মানে এখানে কোনো সংস্থা অন্যান্য জেলায় যেগুলো দেখলাম অনেক এপিসি থেকে নিয়ে এসেছে বা সংস্থাকে নিয়ে এসে, আপনারা ডাইরেক্ট ওখান থেকে? আমরা ডাইরেক্ট মুর্শিদাবাদে কি মানে এটা আপনাদের অফিসটা কোথায়? এটা মুর্শিদাবাদ একদম কালেক্টরেটে কালেক্টরেট, কালেক্টর মানে হর্টিকালচার ডিপার্টমেন্ট। এটা আপনাদের ফার্মেই এত বড় বেলটা হয়েছে? না, এগুলো ফার্মার সেন্টার, ফার্মার্সের কাছে, চাষিদের কাছে। চাষিদের কাছে। তো এই বিল, এই যে এত বড় বেল, এই যদি হাত দিয়ে তুলবো, এই ওজন তো মিনিমাম 10 কেজি ওজন হবে। 10 কিলো কাছে। দেখে আমি মানে ব্যাপারটা একটুখানি দেখাই আর কি, শোকেস করি যে এত বড় বেল। হ্যাঁ, এটা কি বৈষ্ণব বেল? তো এত বড় বেল তো গাছ চারা পাবো কোথায়? এটা অ্যাকচুয়ালি ওয়াইল্ড টাইপ অফ বেল। ওয়াইল্ড? হ্যাঁ, জঙ্গলি। আচ্ছা হ্যাঁ, এটা বৈষ্ণব বেল বলে। হ্যাঁ। নর্মাল যে বেলটা সেটা এটা। সেই বেলটাও তো ধরুন মোটামুটি মানে কম সাইজ, মানে এটাও তো 2-3 কেজি ওজন হবে মনে হচ্ছে। তো যদি হবে, তো এর চারা কোথায় পাওয়া যায়? চারা এগুলো নার্সারিতে খোঁজ করলে পেয়ে যাবে। নার্সারিতে খোঁজ করলে পাওয়া যায়। নার্সারিতে পাওয়া যাবে। মানে মুর্শিদাবাদ মানে তো একটা ভালো জেলা আর কি, সবজির জেলা। এর সঙ্গে পেঁয়াজও হচ্ছে এত বড় বড়। এই পেঁয়াজগুলো কি নাম? শুকসাগর। শুকসাগর। এত বড় সাইজ হয়ে যায়? এত বড় সাইজও হয়। বাহ। একটা পেঁয়াজ 200 গ্রাম পর্যন্ত হয়ে যায়। 200 গ্রাম পর্যন্ত একটা পেঁয়াজ হয়ে যাচ্ছে। দেখো সাইজগুলো দেখো পেঁয়াজের, দেখো গাজরের সাইজগুলো দেখো। গাজরের সাইজ মানে একটাই তো 500 গ্রাম ওজন হয়ে যাবে। আপনার নামটা বলুন। আপনি কি এখন চলছে? হ্যাঁ চলছে। আচ্ছা, আমার নাম হরিপদ দলুই। হ্যাঁ। আমি এটা গবেষণা করে বের করেছি, এবং বিজ্ঞানীরা বলছেন যে গুটকার নেশা ছাড়াবে পানের গুঁড়ো। তো এটা হচ্ছে কি যাদবপুর ইউনিভার্সিটি ফুড অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাড়পত্র দিয়েছে আচ্ছা, যে এটা সকলের পক্ষে খাওয়ার যোগ্য, এবং এটা হচ্ছে কি আমি গবেষণাপত্র জমা দিয়েছি। এছাড়াও গতবার আমি খাইয়েছিলাম হ্যাঁ। এই হর্টিফুড উৎসবে যে হিট পানের পানীয়, সবাইকে আমি পানের চা খাইয়েছিলাম। আচ্ছা। তো এবারেও আমি খাওয়াবো। হ্যাঁ। তো আপনারা আসলে এই যে চা পাতার পরিবর্তে যদি আমরা পান পাতাটা ব্যবহার করতে পারি, তাহলে কৃষকরাও বাঁচবেন এবং উদ্যান পালন বিভাগও কিন্তু একটা অর্থকরী দিক, কৃষি থেকে শিল্পে উন্নীত হবে। আচ্ছা। তো সেই কারণে এই আমাদের প্রচেষ্টা। এছাড়াও পান থেকে আরো অনেক কিছু, যেমন কলকাতা থেকেও বেরিয়েছে। আচ্ছা। আমি হচ্ছে নিউ টাউনে আমি 24 দিন খাওয়ালাম হস্তশিল্প মেলায়। আচ্ছা, 23 দিন। খুব সুন্দর। হ্যাঁ, তো এটা হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকা, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর আমাদের করেছে, সার্টিফাই করেছে। আচ্ছা, বাহ। আচ্ছা, খুব সুন্দর, ভালো লাগলো। আচ্ছা দেখুন, এটা হচ্ছে আমাদের খড়গপুর আইআইটিতে আমি গবেষণা করেছিলাম। আচ্ছা। আইআইটি দেখুন আমার ছবি আছে। আচ্ছা। বিজ্ঞানীদেরকে আমি পানের মালা পরিয়েছি, পানের পানীয় এবং পান খাইয়েছিলাম। ওরা এতই খুশি হয়েছিলেন, বললেন যে পানের জয়যাত্রা শুরু হয়ে গেল। একদম। উত্তরবঙ্গে যেরকম চা থেকে আমরা প্রায় 10 থেকে 12 হাজার কোটি টাকা আয় করছি, দক্ষিণবঙ্গের পান চাকে ছাপিয়ে যাবে। এটা খেয়ে কিন্তু ভালো লাগলো। হ্যাঁ, ভালো লাগছে এবং আরো সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, তো এই যে একটা আইডিয়া, হ্যাঁ, আইডিয়াই তো মানে আপনাকে ব্যবসায়। এবার আসল জিনিসটা আপনি খান। এটা কি গুটকা? পান
পানের না গুটকা? এইটা গুটকার নেশা ছাড়াবে পানের গুঁড়ো, এইটা খেয়ে দেখুন। দেখো তুমি খাবে বলো গুটকা? অসাধারণ, হ্যাঁ পানের না গুটকা। অসাধারণ, একদম বাচ্চারা খেতে পারবে, এটা ফুড লাইসেন্স আছে, আচ্ছা এটা খুব টেস্টি, এটা খেয়ে দেখুন, মুখরোচক আর কি। আপনাকে আরো চাইতে হবে, এত ভালো। কোনো ভয় নেই, খান, আমরা কোনো কালার করিনি, পান মশলার মতো। এইটা হচ্ছে কি বিজ্ঞানী বলছেন যে এটা যদি আমরা প্যাকেট করেছি, এই যে প্যাকেট রয়েছে, এরকম প্যাকেট যদি আমরা বিক্রি করতে পারি বা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে ওই খৈনি বের করছে খাচ্ছে, এটা উল্টে যাবে, এটা ধরুন 3 মাস পকেটে থাকবে। মানে পান এটা কাঁচা তৈরি করতে গেলে অনেক ঝামেলা হয়। মানে ড্রাই করে নিয়ে তারপরে হ্যাঁ হ্যাঁ, করা হচ্ছে, দারুণ। এদিকে আসো, এদিকে দেখাও আবার আরেকটা জিনিস, এই যে দেখো কুমড়োর সাইজটা দেখো, এখানে কুমড়ো আছে, কুমড়োর সাইজটা দেখাও। কুমড়ো, এটাও তো একটা কুমড়ো, দেখো লম্বা কুমড়ো, এই যে কত বড় কুমড়ো, হ্যাঁ ঠিক আছে, কত বড় কুমড়ো। লাউ দেখো, লাউ, এদিকে লাউটা দেখো, এ দেখো লাউ, দেখো লাউ।